যেই সমস্ত স্ত্রীদের ভিতরে ৬টি গুণ থাকবে, ওই সমস্ত স্ত্রীদেরকে তার স্বামী তার জীবন থেকে বেশি ভালোবাসবে। ওই স্বামী ওই স্ত্রীদেরকে কলিজা দিয়ে ভালোবাসবে। এটা আমার কথা নয়, এটা হাদিস শরীফের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, হে নারীরা, তোমরা এই ৬টি গুণ অর্জন করো। যদি ৬টি গুণ অর্জন করতে পারো, তোমাদের স্বামীরা তোমাদেরকে কলিজা দিয়ে ভালোবাসবে। যেই সমস্ত স্ত্রীরা স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না, স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে, স্বামীকে কষ্ট দেয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ তাআলার লানত। হাদিস শরীফে ওই সমস্ত নারীদেরকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, অনেক নারীদেরকে দেখলাম জিহ্বার মধ্যে বড়শি লাগিয়ে ঝুলায় রাখছে, রক্ত বায়া বায়া পড়তেছে, হাউমাউ করে চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল ভাই, এই সমস্ত নারীদেরকে এমনি কষ্ট কেন দেওয়া হচ্ছে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা এই জিহ্বা দিয়ে স্বামীকে কষ্ট দিত, এই জন্য আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে বড়শি লাগায়া ঝুলায়া রাখছে। স্বামীকে জিহ্বার মাধ্যমে কষ্ট দিবেন না। মুসনাদে আহমদের একটা হাদিস, হুসাইন ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমার ফুফু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহিতা? ওই নারী বলল, আমি বিবাহিতা। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি তোমার স্বামীর সাথে কেমন আচরণ করো? ওই নারী বলল, ইয়া রাসূলুল্লাহ, একান্তই যদি আমি অপারগ না হই, আমি তার খেদমতে ত্রুটি করি না, আমি তার খেদমতে কোনো কমতি করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মেয়ে শোনো, তোমার স্বামী হইল তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। যদি তোমার উপরে তোমার স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। তোমার স্বামী অসন্তুষ্ট থাকলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যখন কোন স্ত্রী মারা যায়, স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যায়। আবার আল্লাহর হাবিব বলেন, যখন কোন স্ত্রী মারা যায়, স্বামী অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। নবীজি বসে আছেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে বিশ্বনবীর সামনে দিয়ে যায়। আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা কন্যাকে দেখলেন কান্না করে, বলে, কিরে ফাতেমা, কেন কান্না করো মা আমার? বলে, নবীজি, আপনার জামাতা আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কোনো কথাই বললেন না। কিছুক্ষণ পর আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে হেসে যায়। আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা এখন হাসো কেন? আলী আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, রে ফাতেমা, আমি নবী হতে পারি, যদি তুমি আলীকে অসন্তুষ্ট অবস্থায় মারা যাইতা, আমি নবীও তোমার জন্য সুপারিশ করতাম না। এই জন্য সাবধান, স্বামীরে কষ্ট দিবেন না। স্বামী আপনার জান্নাত, স্বামী আপনার জাহান্নাম। বলছিলাম ৬টি গুণের কথা। যদি কোনো স্ত্রী এই ৬টি গুণ অর্জন করে, তাহলে অবশ্যই তার স্বামী তাকে ভালোবাসবে। এর মধ্যে ১ নাম্বার, স্বামীর সুখে দুঃখে পাশে থাকা। সুখে দুঃখে স্বামীর পাশে থাকা। অনেক স্ত্রী আছে, স্বামীর দুঃখের সময় স্বামীকে ফেলে চলে যায়, স্বামী অসুস্থ হয়ে পড়লে স্বামীকে রেখে চলে যায়। এই কাজ কখনো করবেন না। আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত স্ত্রীদের উপর লানত, যেই সমস্ত স্ত্রীরা স্বামীর বিপদের সময় স্বামীকে ফেলে চলে যায়। বিবি রহিমার কথা মনে করে দেখেন, আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি ছিল। কিরা পোকায় যখন আইয়ুব পয়গম্বরকে গ্রাস করলো, মাথা থেকে পা পর্যন্ত কিরা পোকা বিল বিল করে রস বায়া বায়া পড়ে। আইয়ুব পয়গম্বর 3 জন বিবি বলল, তোমার সাথে সংসার করা সম্ভব নয়। 3 জন বিবি তালাক দিয়ে চলে গেল। আইয়ুব পয়গম্বর বলল, রহিমা রে, তুমিও চলে যাও, আমি তো তোমার খেদমত করতে পারবো না, ভরণ পোষণ দিতে পারবো না, আমি অসুস্থ। রহিমা বলে, ও স্বামী আমার, আমি আপনার সুখের সময় যেমন সঙ্গিনী ছিলাম, দুঃখের সময় সঙ্গিনী হতে চাই। স্বামী আমার, আমি আপনার খেদমত করতে করতে প্রয়োজনে আমার জীবন পর্যন্ত বিলায়া দিতে পারি। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। ফলে এমন দেখা গেছে, রহিমাকে যুবতী বানায়া দিছে, আইয়ুব পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বানায়া দিছে। ৬টি গুণ। ১ নাম্বার, স্বামীর সুখে দুঃখে পাশে থাকা। ২ নাম্বার, স্বামীর পছন্দের খাবার তৈরি করা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, বলেন, আমি আমার নবীর পছন্দ মতো খাবার তৈরি করি,
কারণ বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন খাবার পছন্দ করে করে খায়, আমি আয়েশা বড় শান্তি পাই। হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীদের জন্য পছন্দ মতো খাবার তৈরি করো। স্বামী যেটা পছন্দ করে ওইটা তৈরি করো। হ্যাঁ, আপনার পছন্দ যেটা ওইটাও তৈরি করেন, কিন্তু স্বামী যেটা পছন্দ করে ওইটা রাখবেন। স্বামী সারাদিন পরিশ্রম করে এসে যদি এক প্লেট ভাত খেতে না পারে, তাহলে স্বামীর মন নষ্ট হতেই পারে। এত কষ্ট করে আসলাম কিন্তু মন মতো খাইতে পারলাম না, দেহের মধ্যে শক্তি হবে কি করে? 3 নাম্বার, সেজে গুজে থাকা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বললেন, হে নারীরা, তোমরা স্বামীর সামনে সেজে গুজে থাকবা, পরিপাটি হয়ে থাকবা। কারণ তোমাদের স্বামীদের জন্য আল্লাহ তোমাদের মধ্যে সুখ রেখেছেন, তোমাদের মধ্যে শান্তি রেখেছেন। যখন একটা নারী সুন্দর করে সেজে গুজে থাকে, তার স্বামী তারে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। 4 নাম্বার, স্বামীর জন্য অপেক্ষা করা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে ফিরতেন, আম্মাজান বোনেরা অপেক্ষায় থাকতেন, সেজে গুজে থাকতেন। 5 নাম্বার, স্বামীর সামনে স্বামীর বাবা মায়ের প্রশংসা করা। কখনো শ্বশুর শাশুড়ি বদনাম স্বামীর সামনে করবেন না, কারণ আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে, কিন্তু আপনার স্বামীর তো বাবা মা, তাকে জন্ম দিয়েছে, খারাপ লাগতেই পারে। এই জন্য স্বামীর সামনে স্বামীর বাবা মার প্রশংসা করবেন, স্বামীর ভাই বোনদের প্রশংসা করবেন। দেখবেন আপনার স্বামী আপনার কত পছন্দ করে, কত মহাব্বত করে। 6 নাম্বার, স্বামীর অর্থ অনর্থক নষ্ট না করা। অনেক নারীরা স্বামীর অর্থ অনর্থক নষ্ট করে, শপিংয়ে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে নষ্ট করে, অযথা খরচ করে। স্বামী পরিশ্রম করে অর্থ ইনকাম করে, ওই অর্থ অনর্থক খরচ করবেন না। এই 6টা গুণ